হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো দেখো, এই যে মাছগুলো ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে মাছগুলো বার করেছি, জলের মধ্যে দিয়েছি। এটা কি মাছ বলো তো? এই মাছগুলো দেখো কিরম বড় বড়, রুই কাতলার মতো দেখতে, আর পেটগুলো বিশাল বড় বড়। পেটের মধ্যে ডিম আছে না তেল আছে কে জানে। তো মাছগুলো দেখো কেমন মানে জলে ভিজিয়ে রেখেছে, আর গা থেকে একটুখানি মানে কেমন কী সব বেরোচ্ছে। তো যাই হোক, এই মাছগুলোর নামটা আমি না ঠিক নামটা জানি না। তো নামটা যদি তোমরা জানো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও তো, এগুলোকে কী মাছ বলে। এরকম পেট ড্যাবড়া টাইপের মাছগুলো। তো এটা এই মাছগুলো খেয়েছি আমি, বাট মানে কোনোদিন নিয়ে এনে রান্না টান্না করিনি বা কাটিনি। তো এখন কেটে কুটে নিয়ে এই মাছগুলো বেশ বড় বড় সাইজের কিন্তু মাছগুলো। তো মাছগুলো দেখো আমি কেটে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর পেটিগুলো খুব পাতলা, আর মানে মাছটা বেশ সুন্দর, বেশ নরম নরম রুই মাছের মতোই দাগা দাগা বেরিয়েছে। ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এবার একদিন রান্না বান্না করব। এখন এই মাছগুলোকে রেখে দেবো ফ্রিজে। মাছ আর মাথা এর মধ্যে আছে। আর এই দেখেছো, ভেবেছিলাম পেটে প্রচুর ডিম, কিন্তু ডিম না গো, মাছের মধ্যে না প্রচুর তেল। এগুলো দেখো প্রায় 250 থেকে 300 গ্রাম শুধু ওই মাছের পেট থেকে তেল বেরিয়েছে। তো আমার তো রান্না বান্না হয়ে গেছে। তো এই মাছগুলো মানে রান্না বান্না হয়ে গেছে বলতে আজকের দিনে রান্না হয়ে গেছে। আর এই মাছগুলোকে রান্না বান্না করে সময় করে চাটা খেয়ে নিয়ে একদম মাছগুলোকে কেটে নিচ্ছে। আর এদিকে দেখছো সাবান জল গুলছে, মানে ওর বদমাইশি তো লেগেই আছে। সাবান জল গুলছে, এগুলো এক্সপেরিমেন্টস করবে কি করবে কে জানে। তো আমাদের কি রান্না হয়েছে তোমাদেরকে বলছি। এই দেখো, মাছের ঝোল হয়েছে ফুলকপি আলু দিয়ে। এটা ছোট রুই মাছ আর বড় রুই মাছ মিশিয়ে হয়েছে, রুই মাছের চারা আর বড় রুই মাছ মিশিয়ে মাছের ঝোল করেছি ফুলকপি আলু দিয়ে। আর এখানে হয়েছে কপি পাতা বাটা। এটার মধ্যে রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে একদম সিদ্ধ করে বেটে সর্ষের তেল দিয়ে ভালো করে কড়াই নেড়ে নেড়ে শুকিয়েছি। আর আছে ভাত। তো রান্নাবান্না হয়ে গেছে, এবার খাবো। দেখেছো দুষ্টুমি বলছি না, কিছু তো একটা করবেই। দেখো মুখে বেলুন নিয়ে বুড়বুড় বুড়বুড় করছে। ছোটোবেলায় কে কে এই জিনিসটা করেছো কিন্তু কমেন্টে জানিও। আমিও কিন্তু করেছি, আবার সাবান জলও খেয়েছি। বুঝলে তো? তোমরা তো নিশ্চয়ই করেছো আমি জানি। আর এই যে বড় বেলুন হয়ে মানে যেটা বুড়বুড় করে ফুটালে যে বড় বড় বেলুন হয়, সেগুলো কিন্তু ফাটাতেও খুব ভালো লাগে। ওর তো দুষ্টুমি চলবেই।